إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলেই বলুন আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال رسول الله صلى الله عليه وسلم واهدني لأحسن الأخلاق ولا يهدي لأحسنك إلا أنت. وقال النبي صلى الله عليه وسلم في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كلمة لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ দাফাইনাল মাসেঞ্জার ইয়া মুহাম্মদ ইয়া محمد دفعنا المسنجر يا محمد يا محمد دفعنا المسنجر يا محمد يا محمد دفعنا المسنجر. كم تو اسلام كم انشاد من تو دانش of Allah. كم تو ایمان كم ان حدیث تو دانش of Allah. يا محمد يا محمد دفعنا المسنجر
Muttalib, wajh his grandfather, Abdullah, wajh his father, Abu Talib, wajh his uncle, Amina, wajh his mother, Abdul Muttalib, wajh his grandfather, Abdullah, wajh his father, Abu Talib, wajh his uncle, Amina, wajh his mother. Ya Muhammad, Ya Muhammad, the final messenger. Ya Muhammad, Ya Muhammad, the final messenger. Alhamdulillah, সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোয়ার মজলিসে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া শরীফ সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার নবী আমার নবী দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন মদিনার লাল মা আমিনার দুলাল সকলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্বাজান, বয়স্ক নওজওয়ান, সর্বপ্রথম আজকে সভার নির্ধারিত নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, আগত শ্রোতা মণ্ডলী, আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সকলকে আমি পর্দার অন্তরালে থাকা আমার মা বোনেরা আন্তরিকতার সাথে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়ালের মাসে হায়াতে জিন্দেগিতে রেখেছেন, যে মাসে তিনি তিনার রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আমরা সকলেই জানি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মক্কার সরজমিনের মধ্যে মা আমিনার ঘরে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছিলেন। মেরে মহতারাম ভাইরা আমার, সকলে এখানে উপস্থিত হয়েছি যিনারা এই দোয়ার মজলিসের আয়োজন করেছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোয়ার মজলিস। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে সারা আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নয়, রাহমাতাল লিল মুমিনিন নয়, আমার আল্লাহ পাক বলে রাহমাতাল লিল আলামিন, সারা আলামের জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা আলামের জন্য রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। খুব দুঃখের বিষয়, আজকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে জলসা করি, জুলুস করি, মিলাদ করি, সবকিছুই করি, কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিচয় নেই। আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আখলাক চরিত্র আমার জিন্দেগির মধ্যে নেই, আমার জিন্দেগির মধ্যে নেই। কিন্তু আমি নিজেকে দাওয়া করি আমরা রসুলের দিওয়ানা। আমরা কি? রসুলের দিওয়ানা। ভাইরা আমার, শুধু জবানে আমি বললে হবে না যে আমি রসুলের দিওয়ানা। আমার কাজকর্মে, আমার আচার ব্যবহারে, চলাফেরার দ্বারাই যেন বোঝা যায়
যে আমি বাস্তবেই রাসূলের দিওয়ানা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত রহমত বানিয়ে বরকত বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ, এখনো আমার নবীজির আব্বাজানের বিবাহ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বার হতেন, তার চেহারার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকতো। মক্কার সুন্দর রমণীরা দেখে পাগল, কি ব্যাপার, এই মক্কার জমিনের মধ্যে অন্য কোন পুরুষের মধ্যে এই নূর দেখা যায় না। এই নূর শুধুমাত্র আব্দুল্লাহর চেহারার মধ্যে দেখা যায়, যেটা এই মক্কার আর কোন পুরুষের মধ্যে নেই। এই নূরের আলো আর কারণ হয় আমার রাসূলুল্লাহ। মক্কা নগরীতে সুন্দরী রমণীদের বিবাহের প্রস্তাব আসতে লাগলো। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে বিভিন্ন জায়গা থেকে হযরত আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসতে থাকলো। একে একে করে বিবাহের জন্য প্রস্তাব দেয়। হযরত আব্দুল মুত্তালিব হায়রান, কি ব্যাপার, কেন শুধু আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব দেয়? এই মক্কা নগরীতে তো আরো অনেক পুরুষ রয়েছে, আরো অনেক সুন্দর নওজওয়ান রয়েছে, কেন আমার আব্দুল্লাহর জন্য সকলেই পাগল? হযরত আব্দুল মুত্তালিব মক্কার সুন্দর রমণীদেরকে সকলকে ডাক দিয়ে বলে, ও মক্কার সুন্দর রমণীরা, তোমরা আমার আব্দুল্লাহর মধ্যে কি এমন দেখেছো যার জন্য তোমরা আমার আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব পাঠাও? এই মক্কার জমিনে তো আরো অনেক সুন্দর সুন্দর নওজওয়ান রয়েছে, আরো অনেক পুরুষ রয়েছে, সকলেই কেন আমার আব্দুল্লাহকে নিকাহ করার জন্য পাগল? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর পিতা, আপনি জানেন না আপনার সন্তান আব্দুল্লাহর চেহারার মধ্যে যে নুরানিয়াত আছে, যে উজ্জ্বল আলো ঝলমল করতে থাকে, এটা মক্কার আর কোন অন্য পুরুষের মধ্যে এই নুরানিয়াত নাই। তাই আমরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিই। ভাইরা আমার আব্বাজান, কিছুদিন কেটে যায়। হযরতে মা আমিনার সঙ্গে হযরতে আব্দুল্লাহর নিকাহ হয়ে যায়। তাদের নিকাহ হওয়ার 3 দিন পরে হযরতে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বার হয়, রাস্তার দিকে হেঁটে হেঁটে যায়, মক্কার রমণীরা তাকাতে থাকে আর দেখতে থাকে যে কিছুদিন পূর্বে যে নুরানিয়াত, যে উজ্জ্বলতা আব্দুল্লাহর চেহারার মধ্যে ছিল, আজকে সেটা আর নাই। সে উজ্জ্বলতা, সে নুরানিয়াত আব্দুল্লাহর চেহারার মধ্যে আর নাই। এই নুরানিয়াত, এই উজ্জ্বলতা তো আব্দুল্লাহর নয়, এটা আমার নবী মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাজান, হযরতে আব্দুল্লাহ নিকাহের পরে কিছুদিন পূর্বে ব্যবসার জন্য মক্কা থেকে সিরিয়া চলে যায় এবং সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। বাড়ির মধ্যে খবর আসে, ও মা আমেনা, তোমার স্বামী দুনিয়ার জমিনেতে আর নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। হযরতে মা আমেনা বুক ভরা কষ্ট নিয়ে, পেটের মধ্যে 6 মাসের সন্তান শিশু মোহাম্মদ রয়েছে। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন যুগে কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলা যদি বিধবা হয়ে যায়, মক্কার মধ্যে তৎকালীন যুগে কোন মহিলা, স্বামীহারা মহিলা 1 বছর যাবত যে খুশবু আদর ব্যবহার করতে পারবে না, কোন রকমের খুশবু সে ব্যবহার করতে পারবে না। কিন্তু আমার নবী রহমতের কারণে হযরতে আম্মা জান আমিনার শরীর থেকে এমন সুঘ্রাণ বার হয়, সুগন্ধ বার হয়, খুশবু বার হয়, যেদিকে যায় মক্কার অলিতে গলিতে নবীর খুশবুতে খুশবুদার হয়ে যায়। একটা দোকান হতে হতে, আলাপ আলোচনা হতে হতে নবীজির দাদা যান হযরতে আব্দুল মুত্তালিবের কানে কথা যায়, আয় আব্দুল মুত্তালিব, আমরা শুনেছি তোমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমরা দেখি যখন তোমার বৌমা হযরতে আমিনা মক্কার অলিতে গলিতে যখন এদিক ওদিক যায়, তার শরীর থেকে কি সুন্দর একটা সুগন্ধ বার হয়, সুঘ্রাণ বার হয়, খুশবু বার হয়। এটা তো ঠিক নয়, কারণ তোমার ছেলে দুনিয়া থেকে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, তোমার বৌমার এই খুশবুটা লাগানো তো উচিত হয় না, এটা আমাদের নিয়মের বাইরে।
হযরতে আব্দুল মুত্তালিব শুনলেন, শোনার পরে বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, আসো, তোমার সঙ্গে কিছু দরকারি কথাবার্তা আছে। রাসূলুল্লাহর দাদি জান আসলেন। রাসূলুল্লাহর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও আব্দুল্লাহর মা, মক্কার অলিতে গলিতে আমি যেখানে যাই সবার মুখে একটাই কথা শুনতে পাই, আব্দুল্লাহর স্ত্রী যে রয়েছে তোমার বৌমা, এর শরীর থেকে কি যেন একটা সুগন্ধ বার হয়, সুগন্ধ বার হয়, খুশবু বার হয়। জানি না তোমার বৌমা কি আতর লাগায়, কি খুশবু লাগায়, হয়তো কোনো দামি খুশবু ব্যবহার করে, যার কারণে তার এত খুশবু, এত সুগন্ধ। আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান বলে, ঠিক আছে, আমেনাকে ডাকো, ডেকে তাকে জিজ্ঞাসা করো। এমন ভাবে জিজ্ঞাসা করতে হয় স্বামী হারা বৌমা আমার গর্ভের সন্তান যেন কোনো রকম কষ্ট দুঃখ না পায়, এইভাবে তাকে জিজ্ঞাসা করতে হবে। আদবের সাথে শান্ত মেজাজে সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিলেন তার স্ত্রী বৌমা আমিনা, আসো মা, তোমার সঙ্গে কিছু দরকারি কথাবার্তা আছে। হযরতে আম্মা জান আমিনা আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, বৌমা, মনে কোনো দুঃখ নিও না, কষ্ট নিও না, দু একটা কথা তোমাকে বলবো। আমি জানি তোমার খুব কষ্ট, মনে বেদনা, দুঃখ। আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গর্ভে তোমার 6 মাসের সন্তান রেখে। তাই তোমার জিন্দগিতে বড় কষ্ট, বড় দুঃখ, বড় বেদনার সঙ্গে তুমি আছো। আমরা তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু না বললেও আমরা থাকতেও পারছি না। তাই তোমাকে দুই একটা কথা বলবো মা, তুমি কোনো খারাপ মনে করো না, মনে কোনো কষ্ট নিও না। হযরতে আম্মা জান আমিনা বললেন, না না মা, বলো, কি কথা আছে বলো। বলে, মা, মক্কার অলিতে গলিতে আমরা যেদিকেই যাই সকলের কথাই মুখে জবানে একটাই কথা আসে যে না জানি আব্দুল্লাহর স্ত্রী আমিনা কি এমন খুশবু লাগায়, যার খুশবুতে গোটা এলাকা খুশবুদার হয়ে যায়। মা আমার, তোমরা জানো, তুমি জানো, আমাদের এই আরবের জমিনেতে আমাদের বংশের অনেক মর্যাদা আছে, অনেক সম্মান রয়েছে, আমরা অনেক উঁচু বংশের মানুষ। তাই আমরা চাই না মা, যাতে তোমার কারণে আমাদের বংশের উপরে কোন রকম যে আছে মানুষ আঘাত করুক, বংশ আমাদের বদনাম হোক, অসম্মান হোক। এটা যখন বলল, আম্মা জান হযরতে আমিনা চোখের পানি ফেলে বলতে লাগলেন, ও মা আমিনা, তোমরা যে খুশবুর কথা বলছো মা, না না না, আমি আমিনা কোনো দামি খুশবু লাগাই না মা। শুধু আজকে নয়, যেদিন থেকে আমার গর্ভে আব্দুল্লাহর সন্তান এসেছে মা, আমি যেখানেই যাই আমার শরীর থেকে সুগন্ধ বার হয়। শুধু তাই নাই গো আম্মা জান, আমি আমিনা যখন জবান থেকে থুতু বার করি, আমার থুতু থেকেও এরকম এত সুন্দর সুগন্ধ বার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো মা, আমি আমিনা যখন মক্কার জমিনেতে, মক্কার জমিনের মরুভূমিতে আমি আমিনা যখন হেঁটে হেঁটে যাই গো মা, আমি আমিনা যখন আগে হেঁটে যেতাম, মক্কার মরুভূমির বালু উত্তপ্ত গরম হয়ে থাকতো মা, কিন্তু যবে থেকে আমার গর্ভে তোমার সন্তান আব্দুল্লাহর সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে মা, আমি যখন মরুভূমির জমিনের মধ্যে যাই গো মা, মরুভূমির বালুগুলো শীতল ঠান্ডা হয়ে যায়, আর আমাকে ডাক দিয়ে বলতে থাকি, আসসালামু আলাইকুম ওয়া আমিনা। ও আমিনা, তুমি জানো না তোমার গর্ভে যে আছে সে কোনো সাধারণ সন্তান নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও আমার আম্মা জান, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার কাছে আমাকে ডাক দিয়ে বলে, ও মা আমিনা, তুমি কি জানো না তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে সে দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়,
শুধু এমনখানে ক্ষান্ত নয়, আমি আমিনা যখন কূপের মধ্যে পানি নিতে যাইবা, আমি আমিনা যখন কূপ থেকে ফিরে চলে আসি, কূপের পানি নিচে চলে যায়। আর আমি যখন পানি নেওয়ার জন্য কূপের মধ্যে হাত বাড়াই, আমি দেখতে পাই কূপের পানি যেমন আমাকে ধরা দেওয়ার জন্য তৈরি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, তোমরা কি জানো না, আমি আমিনা যখন কূপ থেকে পানি নিয়ে আসছিলাম, পানির ঢোলটা আমি কূপের নিচে রেখে দিয়েছিলাম, আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক ঝাঁক পাখি আকাশ থেকে উড়ে যেতে থাকলো। তাদের মধ্যে একটা পাখি বলতে লাগলো, পাখিরা তোমাদের মাথার নিচে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, যিনি রহমাতাল লিল আলামিন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা। ও আমার পাখি সাথী ভাইরা, আম্মা জানের উপর দিয়ে যদি তোমরা উড়ে যাও, আমার নবীর প্রতি বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পাখিরা, তোমরা দুই সাইড দিয়ে কাতার লাগিয়ে হয়ে যাও। আম্মা জান হযরত আমিনা বলতে লাগলেন, ও আব্দুল্লাহর আম্মা জান, গত দুই-একদিন পূর্বে আমি আমিনা বাড়ির মধ্যে রাত্রে বেলায় বসে বসে মনের মধ্যে গুনগুন গুনগুন করতেছিলাম, আর আমার চোখ থেকে অশ্রু বার হচ্ছিল। আমি আমিনা কান্না করে বলছিলাম, ওগো রব্বি আল্লাহ, আমি আমিনা বড় অসহায়, 6 মাসের সন্তান আমার গর্ভের মধ্যে রয়েছে। আমার সন্তানের আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তান যখন দুনিয়ার জমিনেতে আসবে, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে আসার পরে দেখবে আমার সন্তান দেখবে তার আব্বা দুনিয়াতে জমিনের মধ্যে নেই। আমার সন্তানকে কে খেলনা কিনে দেবে, আমার সন্তানকে কে ঘুরতে নিয়ে যাবে, আমার সন্তানকে কে আদর করবে, আমার সন্তানকে কে ভালোবাসবে গো মা। আমি আমিনা যখন মনের মধ্যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে কান্না করেছিলাম, এমন সময় দেখি হযরতে জিবরাইল আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। ও মা আমিনা, তুমি কেন কান্না করছো বলো না। আমার রব্বুল আলামিন বলছে, জিবরাইল তুমি যে একবার দেখো না আমার আমিনা কেন কান্না করছে, দেখো না। ও মা আমিনা, তুমি যে জন্য কান্না করছো, যে তোমার মাসুম বাচ্চা মুহাম্মদ, যার নাম আল্লাহ পাক আরশে আসিমের মধ্যে রেখে দিয়েছে, তোমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তুমি চিন্তা করছো তোমার বাচ্চার সঙ্গে কে খেলা করবে, তুমি চিন্তা করছো তোমার বাচ্চা কার কোলে ঘুরতে যাবে, তুমি চিন্তা করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও জিবরাইল, আমার নবী মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে যাবে, আমি আল্লাহ আমার সবথেকে মহব্বতের নবী, আমার সবথেকে প্যারা নবী, ভালোবাসার নবী, যে নবীকে আমি আমার পরে স্থান দিয়েছি গো জিবরাইল, তুমি আমিনাকে যে বলে দাও, ও মা আমিনা, তোমার সন্তান মোহাম্মদ দুনিয়ার কোন খেলনা নিয়ে খেলবে না, তোমার মোহাম্মদ দুনিয়ার কোন প্লাস্টিকের খেলনা নিয়ে খেলবে না, তোমার মোহাম্মদ দুনিয়ার কোন কাপড়ের খেলনা নিয়ে খেলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল তুমি আমিনাকে যে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার মাহবুবের জন্য, আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসমানের চাঁদকে তার বাড়ির মধ্যে খেলনা বানিয়ে পাঠিয়ে দেবো। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাসা, আমার নবীকে গাছ চিনেছে, বনের হরিণ চিনেছে, আমার নবীকে বৃক্ষ লতা চিনেছে, আমার নবীকে মরুভূমি চিনেছে, চিনিনি শুধু আমরা হতভাগা উম্মত, আমরা হতভাগা উম্মত শুধু আমরাই চিনিনি, আমার নবীকে সবাই চিনেছে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা,
নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার নূরের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মায়ামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর কিনারায় নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানেরই চাঁদ জাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা নদী পাড়ে তাস খেলাটা ছাড়বো না আমরা নবীর দিওয়ানা চাঁদ কানে বসে টিভি দেখা ছাড়বো না আমরা নবীর দিওয়ানা সুদ খাওয়া ছাড়বো না আমরা নবীর দিওয়ানা গাঠের নিচে প্যান পরা ছাড়বো না আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে পেচ্ছাও করা ছাড়বো না মায়েরা বলে আমরা নবীর দিওয়ানি পর্দা করে চলবনি আমরা নবীর দিওয়ানি সিরিয়াল দেখা ছাড়বনি আমরা নবীর দিওয়ানি স্বামীর খিদমত করবনি আমরা নবীর দিওয়ানি নামাজ আমরা পড়বনি ভাইরা আমার আব্বাজান দুনিয়াটা বাবা বড় ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় নবীকে মহব্বত করনে वाला এখানে হাত তুললে অনেকজন আছে বাবা একটু হাত তুলে বলি তো আমরা সকলে আশিকে রাসূল কে কে আশিকে রাসূল আছেন হাত তুলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যালো মহিলাদের জন্য বসার আমাদের হাজি নয়শর ভাইয়ের বাইরের ব্যবস্থা করা হচ্ছে বা যেনারা মহিলারা আসছেন মা বোনেরা আসছেন তিনাদেরকে বলছি ওনার বাড়ির উত্তর পাশ দিয়ে রাস্তা রয়েছে এবং আমাদের এই কমিটির সদস্যরা রয়েছে ওনাদের সহযোগিতায় ওনাদের বাইরে চলে আসুন ওখানে মা বোনেদের বসার ব্যবস্থা করা হয়েছে এখানে ওখানে সময় নষ্ট না করে আমরা মহফিলের সামনে উপস্থিত হয়ে যাই সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরেকবার হাত তুলে বলেন বাবা আমরা কত লোক আশিকে রাসূল আছি বলেন নারে তাকবীর বাবা খুব দুঃখের বিষয় এখানে আমরা এতজন হাত তুললাম যে আমরা আশিকে রাসূল সকলেই নবীকে ভালোবাসি 90% লোক ইশারা নামাজে যায় কথাটা ঠিক না ভুল হ্যাঁ ঠিক না ভুল এতজন হাত তুলেছি যে আমরা আশিকে রাসূল আমরা নবীর দিওয়ানা কিন্তু নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা কিন্তু নামাজ পড়তে যাব না 90% লোক নামাজ পড়তে যায়নি স্যার এই যত লোক মসজিদের মধ্যে বসে আছে এরা যদি নামাজ পড়তে যেত মসজিদে জায়গা খোলাতো
উজুখানায় জায়গা হতো না, ইস্তেঞ্জাখানায় জায়গা হতো না। কিন্তু আমরা নামাজ পড়বো না, কিন্তু আমরা নবীর দিওয়ানা। মিলাদুন নবীর জলসা করব, সিরাতুন নবী উপলক্ষে মিলাদের মাহফিল করব, কিন্তু আমরা নবীর আদর্শে চলবো না। এসব মালকে খালি ফেরেশতা খুঁজছে কবরে, আয় একবার। এসব মালকে খুঁজছে খালি ফেরেশতা, বলে আয় একবার। তো দিওয়ানা দরদ উঠলে পড়ছে, ভালোবাসা উঠলে পড়ছে, আয় একবার। একই রকম চালাবে, কোনো কথাবার্তা নেই। আপনি মাদপুর গেছেন, মাদপুর ঘুরতে এসে বাড়িতে দেখছেন যে আমার শ্বশুর বাড়ি থেকে একজন মেহমান এসছে। বাড়িতে ঢুকে আপনি বলবেন আসসালামু আলাইকুম, ভালো আছেন, কখন এসছে, নাস্তা পানি কিছু হয়েছে, কি এরকম বলবে তো? হ্যাঁ, আপনি যদি মাদপুর থেকে এসে ঘরে দেখেন, ঘরের ভিতরে একটা কুকুর বসে আছে, তার কি জিজ্ঞেস করা হবে? হ্যাঁ ভাই কুকুর, তুমি কখন এসছো, নাস্তা পানি হলো কি না? কি হবে? দরজার পিছনে হুড়াল আছে, একই রকম চালাও, কোনো কথা নেই। কেন? এ মানুষ না। কবরে যদি আমি মানুষ হয়ে যাই, যদি মুমিন হয়ে যায়, তাহলেই তোমাকে বলবে মান রব্বুকা দীনুকা নবিয়ুকা। আর না হলে বাঁশ চাপা দেওয়ার সঙ্গে করে মালকে চালা। শুধু বাঁশটা দেওয়ার অপেক্ষা, কোনো 41-42 কদম যাওয়ার দরকার নেই। ফারিস্তা বলবে শুধু বাঁশটা ঢাকা দে, তারপরে এবার আমরা বুঝেলু, বলে মালকে একই রকম চালা, কোনো কথাবার্তা নেই। কি গো, ঠিক না ভুল? হ্যাঁ, চালাবে নি? বলবে নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর এ মাল এখানে মিলাদুন নবী করছে। ওগো নবী, আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি আশিকে রাসূল। কিন্তু মাল নদী ঘাটে যে দাঁড়িয়ে চালাচ্ছে, বসাবসির গল্প নেই। হ্যাঁ, এবং আমরা এখানে যারা আছি নবীকে ভালোবাসি তো? হ্যাঁ, আরেকবার হাত তুলে বলো তো কে নবীকে ভালোবাসি? আচ্ছা বাবা বলেন, যদি আমরা এই বেনাডিহি ও রানীপাটনার সকলেই নবীকে ভালোবাসি, তাহলে কি ওই নদী পাড়ে যে সন্ধ্যাবেলায় মিটিং গুলো বসে, এগুলা কি মহাতাবনগরের লোক না খালসিউলির লোক? হ্যাঁ বলেন বাবা, নদী ধারে যে মিটিং গুলো বসে সন্ধ্যার পরে, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, এগুলো আমরা করিনি তো আর কে করে? কিন্তু আমরা রসুলের দিওয়ানা, জান দিয়ে দেবো ঈদে মিলাদুন নবী এলে। কি করতে হবে বলো না? জলসা, জুলুস, নারা, দিল ছাতি ফেটে বেরিয়ে যাবে, কলেজা ফেটে বেরিয়ে যাবে, এমন নারা লাগাবো, ফারিস্তা মনে মনে ভাববে এই মালটার থেকে নবীকে ভালোবাসলে মানে আর কেউ পৃথিবীতে নেই। তারপরে বলে আয় একবার, তবে দেখবো কত তোর ভালোবাসা। জলসা, জুলুস, মিলাদ এগুলো উদ্দেশ্য নয়। জীবন আমাদের কিভাবে পরিবর্তন হবে? আমার নবীর আখলাক কেমন ছিল? আমার নবীর আখলাক কেমন ছিল? আচ্ছা, আমরা মুসলমান হয়ে, এত বরকতওয়ালা রহমতওয়ালা নবীর উম্মত হয়ে নবীকে কষ্ট দিচ্ছি, আমার আল্লাহ আমাদেরকে ছাড়বে তো? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ আর আমার রাসূলকে কষ্ট দেবে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানাত দিতে থাকব, আর তাদের জন্য আমি আল্লাহ অসম্মানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা বলেন, আমরা নবীর আশিক হয়ে, নবীকে মহব্বত করতে ওয়ালা হয়ে, আখির নবীর উম্মত হয়ে যখন সেলুনে বসে দাড়িতে খুর চালাই, আমার নবী কি কষ্ট পায়নি? হ্যাঁ, আমার নবীর কষ্ট হয় না? হয়নি। কিন্তু আমাদের ওই কষ্টের কথা মনে নেই। কিন্তু আমরা নবীকে ভালোবাসনেওয়ালা। এই এলাকার একটা খাসিয়াত আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দিলাম। এলাকার একটা খাসিয়াত আছে, আমি দেখেছি, যে কোনো দোকানে আপনি যাবেন,
মোটামুটি কিছু পান না পান, মসজিদে মুসল্লি থাক আর নাই থাক, প্রত্যেকটা চা দোকানে টিভি আছে, এই এলাকার খাসিয়াত। আর বয়স্ক বৃদ্ধ বুড়ো চোখে ঠিক মতো দেখতে পাইনি, সে যে এরকম তাকিয়ে দেখছে। বই চলছে সালমান খানের, এ মাল মনে হচ্ছে অমিতাভ বচ্চন, চোখে দেখতে পাইনি, মাল দেখে যাচ্ছে। বুড়ো, এত বড় বড় দাড়ি, মিথ্যা নয় বাবা, সত্যি বলছি, আমি দেখেছি নিজের চোখে, এত বড় দাড়ি, মাল দেখছে, বই চলছে সালমান খান, এ মাল মনে করছে অমিতাভ বচ্চন, চোখে দেখতে পাইনি। কিছুক্ষণ পরে মাল যখন ভালো করে দেখছে, বলে না, অমিতাভ বচ্চন তো লম্বা আছে, এ মাল এটা না। কিন্তু মালটা নামাজে যায়নি মসজিদে, হ্যাঁ, এই মালটা নামাজে যায়নি মসজিদে, যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে জরুরি 5 ওয়াক্ত নামাজ, কোন অবস্থাতেই তোমার মাপ নয়। আমার আপনার জন্য আমার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, মেহনত করেছেন। আজকে সেই নবী আমরা কোনো কদর করিনি। কাল কিয়ামতের দিনে যখন আমার হিসাব, আমার পরচা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, বান্দা তোমার জোহর নেই, ফজর নেই, আসর নেই, ইশা নেই, মাগরিব নেই, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সারা জিন্দেগি চলে গেল, বান্দা তুমি আমার কোন হুকুমকে পালন করলে না। ও আমার বান্দা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে 10 মাস 10 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেখেছিলাম। তখন তোমার কোনো চাকরি ছিল না, ডিগ্রি ছিল না, তুমি নেতা ছিলে না, মন্ত্রী ছিলে না, তুমি কোনো আলেম ছিলে না, হাফেজ ছিলে না। ও আমার বান্দা রে, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ তোমার মায়ের দ্বারাই তোমাকে আমি খাবার খাইয়েছিলাম। যখন তুমি দুনিয়ার জমিনে আসলে বান্দা, তোমার মায়ের স্তরের মধ্যে আমি তোমার খাবার তৈরি করে দিলাম, তারপরেও কি তুমি আমি আল্লাহ আমাকে চিনলে না? যখন আমার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাই আমার রেখে দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক যখন বলবে, আমার ফারিস্তারা যাও, ওকে তুলে জাহান্নামে ফেলে দাও, আমার দয়ার নবী অশ্রু ভরা চোখে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ এটা আমার, আয় আল্লাহ এটা আমার উম্মত। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, তুমি তো সুপারিশ করছো, দেখো তোমার উম্মতের আমল নামায় কিছু নেই, সব ফাঁকা। দয়ার নবী দুঃখের সাথে বলবেন, আয় আমার উম্মত, তোমরা কি একবারও দুনিয়ার জমিনে ভাবনি আমি তায়েফের জমিনেতে আমি নবী 3 বার বেহুশ হয়েছিলাম, আমার শরীর রক্তে ভরে গিয়েছিল, আমি উহুদের ময়দানে দণ্ডান শহীদ করেছিলাম, আমি নবী তোমাদের জন্য পেটে পাথর ফেলেছিলাম, 3 মাস যাবত আমি নবী আমার ঘরে চুলা জ্বলে নাই। ভাইরা আমার, তাই হাত জোড় করে বলি, যেসব ভাইরা আমার বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম থেকে দূরে আছে, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আছেন, জিনার মধ্যে লিপ্ত আছেন, ব্যভিচারের মধ্যে লিপ্ত আছেন, সুদের মধ্যে লিপ্ত আছেন, হারামের মধ্যে লিপ্ত আছেন, যেসব ভাইরা আমার সন্ধ্যাবেলায় তাস খেলছি, দোকানে বসে টিভি দেখছি, কিন্তু আজান হলে মুখ ফিরিয়ে চলে যাচ্ছি, ভাই এই রক্তের গরম আমার আর বেশি দিন থাকবে না, এই রক্তের গরম আমার বেশি দিন টিকবে না, এই রক্ত আমার একদিন ঠান্ডা হয়ে যাবে, যখন মালিকুল মউত এসে বলবে, চলো তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক তোমাকে ডাকছে, তোমার দুনিয়ার জিন্দেগির টাইম শেষ, আমাকে লাভবাহিক বলে সাড়া দিয়ে চলে যেতে হবে। তাই ভাই, দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমরা সকলেই চলে যাব। চিরদিনের জন্য এই দুনিয়ায় কেউ থাকতে আসেনি, দুনিয়াটা ধোকার জিন্দেগি, ধোকায় পড়ে আছি, মায়া জালে পড়ে আছি। যে বিবি বাচ্চার জন্য, যাদের জন্য তুমি হারাম হালাল কিছুই দেখো না, বড় বড় ইমারত বানিয়েছো, বিল্ডিং বানিয়েছো, তুমি চাকরি বাকরি করছো, জায়গা জমি কিনে রেখেছো, এই বিবি বাচ্চা তোমার ইন্তেকালের পরে এক রাত তোমাকে বাড়ির মধ্যে রাখবে না, সকালে ইন্তেকাল হলে রাত আসার আগে আগে তোমাকে দাফন করে দেবে। এই জন্য ভাইয়েরা আমার, কবরে সকলকে যেতে হবে, তাই আমরা সকলে কবরে যাওয়ার তৈয়ারি করতে হবে, এটাই আমাদের আসল জিন্দেগি। যারা আমরা কবরে যাওয়ার তৈয়ারি করে নেব, এটাই আমার জিন্দেগির কামিয়াবি। দুনিয়াতেও আমি কামিয়াব হব, আখিরাতেও আমরা কামিয়াব হব। এই জন্য আমরা সকলে আজ থেকে মিলাদুন নবীর মাজলিসে সকলে সচ্চা দিলে অন্তর থেকে নিয়ত করি, লোক দেখানো নয়,
যে বলছেন হুজুর আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ নয়, অন্তর থেকে আমরা খালেস দিলে নিয়ত করি যে আজকে মিলাদুন নবী মজলিস থেকে আমরা সচ্চা নিয়ত করলাম যে আগামী ফজর থেকে আমরা সকলে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কবর পথির যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথির যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন বাঁকা, যেদিন খাইবে ধরা পাপী কামা, কবর যে এক কঠিন বাঁকা, যেদিন খাইবে ধরা পাপী কামা, ছল চাতুরি করার মতো জায়গা সে তো নাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথির যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথির যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ খোদাময়, আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলেছি মাবুদ। আয় আল্লাহ রাতের অন্ধকার দিনের উজালাই জানাই অজানাই প্রকাশ্যে গোপনে মাওলা, আয় আল্লাহ বেশুমার গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আয় আল্লাহ তোমার হাবিবুল্লাহ ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তুমি দয়া করে মায়া করে নেকির দ্বারাই পরিবর্তন করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাওলাই করিম, তোমার ভালোবাসায় তোমার হাবিবের মহব্বতে গো মাবুদ, আয় আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ আমাদের সকলের হাত তোলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে মাফ করতে ইচ্ছে হবে না মাবুদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের দৃষ্টিতে আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ দুপুর থেকে নিয়ে বিকাল থেকে নিয়ে তোমার পাক কালামুল্লাহ শরীফ অনেক তেলাওয়াত হয়েছে মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, হাফেজে কোরআন তালেবে আজিজরা তেলাওয়াত করেছে মাওলা। আয় আল্লাহ এই সমস্ত সওয়াব আগাইনাম দরকাইদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকের মধ্যে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ তিনার রাসূলাই সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন বুজুর্গানে দ্বীন আইমাই মুজতাহিদিন গাউস কুতুব ওলিয়া উলিয়া সকলের রূহে সবখানে পৌঁছে দাও। আয় আল্লাহ মাবুদ গো দয়াময় মালিক, আয় আল্লাহ আজকে মাহফিলে বসে তোমার কত বান্দা হাত তুলেছে মাবুদ। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই বাফারা মাহারা সন্তান আছে গো মাবুদ। আয় আল্লাহ যার বাপ দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে আব্বা বলে ডাকার মতো কেউ নেই বাবু। আয় আল্লাহ যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা বলে ডাকার মতো কেউ নেই গো বাবু। আয় আল্লাহ সেই জনম দুঃখিনী আব্বা মায়ের কবরের মধ্যে তুমি সবখানিকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ সেই আব্বা মায়ের অন্ধকার কবরটিকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে ছেলে পুলের মানুষ করতেছি আল্লাহ, কত তোমার হুকুমকে ছেড়েছে মাবুদ, কত তোমার নবীর সুন্নতকে ছেড়েছে গো আল্লাহ। তার কারণে কবরে যদি কোনো আযাব হয়ে থাকে তুমি রহমান, তুমি রহিম, আয় আল্লাহ তোমার নামের ওসিলা করে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন হায়াতে জিন্দেগিতে রাখবে ঈমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে থাকার তৌফিক দান করো গো মাবুদ। আয় আল্লাহ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে গো মাবুদ, আয় আল্লাহ কুকুর বিড়াল ছাগলের মতো বেইজ্জত করে দুনিয়া থেকে নিয়ে যেও না মাবুদ। আয় আল্লাহ ইজ্জতের সঙ্গে সাজদার হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ আমাদেরকে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে জানেওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার সকল তোমার মুমিন মুমিনার ঈমানকে মজবুত বানিয়ে দাও। আয় আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদীর ঈমানকে তুমি মজবুত বানিয়ে দাও। আয় আল্লাহ খাস করে মাওলাই করিম এই এলাকার মহলকে তুমি মদিনাওয়ালা মহল বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলের ঈমানকে তুমি সাহাবাওয়ালা ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে হারামাইন
শরীফের জিয়ারত করার তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ আমাদের সকলকে মওতের আগে আগে তোমার হাবিবের কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করেছি গো মাবুদ। আয় আল্লাহ অনেকে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে নেক বাসনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাবুদ। আয় আল্লাহ এলাকায় অনেক আমার ভাই মা বোন আয় আল্লাহ অসুস্থতার মধ্যে রয়েছে গো মাবুদ। আয় আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও। আয় আল্লাহ যারা হায়াত শেষ হয়ে গেছে মাবুদ, আয় আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ যে জওয়ান নওজওয়ান যুবক ভাইরা আমার আয় আল্লাহ এই মিলাদের আয়োজন করিয়েছে মাওলা, আয় আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে মাওলাই করিম এই মিলাদের মাহফিলকে আয়োজন করেছে মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই নওজওয়ানদের হায়াতে তুমি বরকত দান করো মাবুদ। আয় আল্লাহ এই নওজওয়ানদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও মাবুদ। আয় আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় দ্বীনের মেহনত করার তৌফিক দান করো মাবুদ। আয় আল্লাহ আমাদের আজকে এই মিলাদের মাহফিলকে পুরো এলাকাবাসীর জন্য তুমি হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার হাবিবের মহব্বতে যে মিলাদের মাহফিল করেছি মাওলা, আয় আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের উপর রাজি না হও মাওলা, আয় আল্লাহ জিন্দেগিতে আমাদের কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না মাবুদ। আয় আল্লাহ আমরা গুনাহ করতে চাইনি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি মাবুদ। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে আযান শুনে মসজিদে জানেওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ সমস্ত রকম সুদ জিনা হারাম ব্যভিচার থেকে আমাদের হেফাজত করে দাও। আয় আল্লাহ এই গ্রামের ভাইদেরকে আমাদের সকলকে আয় আল্লাহ আমার ভাইজান আব্বাজান যারা গুনার সঙ্গে লিপ্ত আছে জড়িয়ে আছে আল্লাহ এই গুনাহ থেকে বার করে তুমি তোমার হুকুম মোতাবেক চলনে वाला বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের মালে মালামাল করে দাও। আয় আল্লাহ তোমার কাছে এতক্ষণ চাইলাম জিন্দেগিতে কোনো নেক আমল নেই যার ওসিলা করে তোমার কাছে চাই গো মাবুদ। আয় আল্লাহ আমরা সকলেই তোমার হাবিবের হতভাগা গুনাহগার উম্মত মাবুদ। আয় আল্লাহ তুমি যে হাবিবকে এত রহমত বরকতময় বানিয়েছো মাওলা, আয় আল্লাহ সেই হাবিবের ওসিলা করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.